একবার এক ব্রাহ্মণের শেষকৃত্য করার সময় তার বিধবা স্ত্রী তুলসীদাসকে প্রণাম করেছিলেন। তখন তুলসীদাস বিধবা স্ত্রীকে সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দেন। তখন বিধবা স্ত্রী বলেন যে তার স্বামী মারা গিয়েছে, কিন্তু তুলসীদাস বলেন তার কথা ফিরিয়ে নেওয়া যাবে না এবং তিনি রাম নাম জপ করে মৃত ব্যক্তিকে জীবিত করেন। এই ঘটনা শুনে মোগল সম্রাট আকবর তুলসীদাসকে তার দরবারে ডেকে বলেন অলৌকিকতা দেখাতে, কিন্তু তুলসীদাস প্রত্যাখ্যান করেন। তখন আকবর তুলসীদাসকে কারাগারে বন্দী করেন। কারাগারে বসে তুলসীদাস হনুমান চালিসা রচনা করেন ও 40 দিন জপ করেন। হঠাৎ একদিন বানরের একটি দল আকবরের রাজপ্রাসাদ আক্রমণ করলে তখন একজন বৃদ্ধ আকবরকে বলেন এটি তুলসীদাসেরই সঙ্গে সম্পর্কিত অলৌকিক ঘটনা। আকবর ক্ষমা চেয়ে মুক্তি দেন তুলসীদাসকে এবং তুলসীদাস বানরদের শান্ত করেন। তখন থেকে আকবর তুলসীদাসের একজন পরম ভক্ত হয়ে ওঠেন এবং তিনি হিন্দুদের বন্ধু হন ও হিন্দুদের হয়রানি না করার জন্য আদেশ জারি করেন।